বিপ রোল বানানো এতটাই সহজ যে ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। বাইরে থেকে কেনা বিপ রোল ভুলে যান। ঘরে অল্প উপকরণে ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট ক্রিস্পি বিপ রোল বানাবেন, আজ সেটা আপনাদের দেখাবো। চলুন শুরু করি কিভাবে সুপার ইজি বিপ রোল রেসিপি আপনি নিজেই তৈরি করতে পারবেন। আর এই বিপ রোল তৈরি করতে বাইরের কোনো এক্সট্রা উপকরণ খুব বেশি ব্যবহার করা হয়নি। ঘরে থাকা উপকরণ ব্যবহার করেই এই বিপ রোল তৈরি করা হয়েছে। এজন্য অতিরিক্ত কোনো খরচ ছাড়াই শুধুমাত্র সামান্য পরিমাণে বিফ যদি আপনার ঘরেই থাকে, তবে সেই বিফ দিয়েই কিন্তু আপনি এই বিপ রোল তৈরি করে নিতে পারবেন। আর ঘরে থাকা উপকরণে যদি সহজেই বানিয়ে ফেলেন, তবে বাইরে থেকে দামি দামি এত নাস্তা কেনার কি প্রয়োজন। ঘরেই বানিয়ে ফেলুন বিপ রোল। দেখুন কিভাবে এই বিপ রোল তৈরি করি। এজন্য আমরা পরিষ্কার করে নিয়েছি কিছু পরিমাণে আলু এবং বিফের টুকরা। আর এগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এগুলো আমরা একটি প্যানে দিয়ে নিচ্ছি। আর প্যানে কিছু পরিমাণে পানি দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি আলু এবং মাংসের টুকরোগুলো, দিয়ে এর সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে এগুলো আমরা খুব ভালো মতো করে সিদ্ধ করে নেব। এগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা এগুলো আমাদের বিপ্রল রান্নার জন্য প্রস্তুত করে নেব। আর বিপ্রল তৈরির ক্ষেত্রে এটি সিদ্ধ করে নেওয়ার পর দেখুন আলুগুলো কোনো কিছুর সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যত ভালো করে ম্যাশ করবেন রোল তৈরির ক্ষেত্রে কিন্তু ততটাই এটি পারফেক্ট হবে। আমি এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। নেওয়ার পরে একটি বাটিতে এই আলুর ম্যাশগুলো নেওয়ার পরে ধনেপাতা দিলাম। এর সাথে আমরা সিদ্ধ করা মাংসের টুকরোগুলো হাতের সাহায্যে এভাবে করে ছিঁড়ে নিয়েছিলাম। পেঁয়াজ, মরিচ, রসুন কুচি দিয়েছি। চালের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে, আর কালো জিরা, স্বাদ মতো লবণ দিয়েছি। এর সাথে গোলমরিচ গুঁড়া, মরিচ এবং হলুদ গুঁড়া, আর এর সাথে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে আস্ত জিরা। আর এরপরে দিতে হবে এতে অল্প পরিমাণে পানি। অল্প পরিমাণে পানি দিয়ে এটি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে যখন আমরা মিশিয়ে নেব, তখন দেখব যে পরিমাণ মতো হয়েছে কিনা। যদি পরিমাণে কম হয় তবে কিন্তু আবারও অল্প পরিমাণে পানি নেওয়া যেতে পারে। এই জন্য প্রত্যেকবারই কম পরিমাণে পানি নেওয়াটাই সবচেয়ে উত্তম। এবার হাতের সাহায্যে নেড়েচেড়ে খুব ভালো করে এটি মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে বারবার নেড়েচেড়ে একটি ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। ভালো মতো সবগুলো উপকরণ যখন মিশে যাবে, তখন এখান থেকে হাতের সাহায্যে আমরা কিন্তু রোল তৈরি করে নেব। আর দেখুন হাতের সাহায্যে আমি কিভাবে রোলগুলো তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে নিলে খুব সহজে এবং কম সময়ে কিন্তু রোলগুলো তৈরি করে নেওয়া সম্ভব। এইভাবে এক এক করে আমরা সবগুলো রোল তৈরি করে নেব। আর যখন রোলগুলো খুব সুন্দরভাবে সবগুলো তৈরি হয়ে যাবে, দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। আর এটি কিন্তু আর আমরা কোনো কিছুই করব না, এখন শুধু আমাদের এগুলো ভেজে নেওয়ার পালা। এরপরে আমরা নিয়ে নিচ্ছি একটি প্যানে তেল দিয়ে তেল গরম হওয়া মাত্রই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রোলগুলো দিয়ে এগুলো আমরা মাঝারি হিটে জালটি রেখে খুব ভালোভাবে এই রোলগুলো ভেজে নেব। আর এগুলো একটু উল্টে পাল্টে যদি ভেজে নিই, তবে দেখবেন এই রোলের বাইরে কতটা ক্রিস্পি হয়েছে। বাইরে মচমচে আর ভেতরে নরম, এমন রোল খেতে অসাধারণ টেস্টি। যে কোনো নাস্তার আইটেমেই কিন্তু আপনি এ ধরনের রোল খুব ভালোভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন। এতে যে কেউ এই নাস্তা একবার খেলে বারবারই খেতে চাইবে। আর এ ধরনের রেসিপি যদি আপনি সহজেই পেতে চান, সহজ এবং সুন্দর সব ধরনের রেসিপি এই আমাদের পুষ্টিকর চ্যানেলে খুব সহজে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে আপনার নতুন যে রেসিপি সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে জানান। রেসিপিটি অসাধারণ টেস্টি ছিল।